প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের আলোচনা হবে 5.3 এর উপর। উচ্চতর গণিত 5.3 এর 1 থেকে 8 পর্যন্ত পূর্ব পর্যন্ত আমরা সমাধান করে ফেলছি। আজকের আলোচনা হবে 8 নাম্বার এবং 9 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো বোর্ডে অলরেডি প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো যারা পারবে তাদের বেসিক অনেক ক্লিয়ার হয়ে যাবে। কেন? এই অঙ্কগুলোর মধ্যে অনেক জটিল টার্ম আছে, সূত্রের অনেক জটিল ফর্ম ব্যবহার হয়। তাই এই অঙ্কগুলো যদি তুমি পারো, এই টাইপের যত প্রশ্ন সেগুলো করতে পারবে, সাথে সাথে এই ধরনের ক্যালকুলেশনের পারার কারণে যে কোনো জটিল অঙ্ক তুমি ক্যালকুলেশন করতে পারবে। আজকে দেখো আমি সেগুলোর সমাধান তোমাদেরকে শিখাবো। আমার মনে হয় তোমাদের অনেক উপকার হবে। তোমরা দেখতে পারো ভিডিওগুলো, দেখে যদি তোমার উপকার হয়, ভালো লাগে, তাহলে ভিডিওগুলো শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করে জানাবে, এতে তারাও উপকৃত হবে। কেমন? তাহলে এবার একটু খেয়াল করে দেখো। 8 নম্বর প্রশ্ন লেখা আছে 4 টু দি পাওয়ার x plus 2 equal to the power 2x plus 1 plus 14. 9 নম্বর প্রশ্ন আছে 5 to the power x plus 5 to the power 2 minus x equal 26. এটা একটু পরিচিত লাগতেছে। জ্যামিতি টাইপের একটা প্রশ্ন আছে, সেখানে 1 minus x লেখা। এই প্রশ্নটা আছে তাও 4.1 এর 21 নাম্বার, 20 থেকে 21 নাম্বার, 20, 21, 22, 23। যদি বই চেঞ্জ হচ্ছে তো আকর হচ্ছে, কেমন? তো ওখানে দেওয়া আছে, আর এটা 800 বেশি। তাহলে আমরা একটা সমাধানে আসি। কেমন? 4 নম্বর প্রশ্নের সমাধান। দেখো পরের লাইন, আমি তোমাদের একটা কৌশলের কথা বলি। এখানে 4 এর উপর পাওয়ার x প্লাস 2 লেখা। দেখো এটা 4 লেখা, মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের কাজ হবে প্রশ্নকে সহজ করার জন্য এই যেগুলো মৌলিক সংখ্যা নয় তার উপর চলক যদি থাকে, যে পাওয়ার চলক আছে, দেখো x, এই 4 সংখ্যাটা তো মৌলিক সংখ্যা না, তাই না? এটা যৌগিক সংখ্যা। এই যে x 4 এর উপর থাকায় তুমি যে টেকনিকটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে 4 কে মৌলিক সংখ্যা নিয়ে যাবে। শুধু 4 নয়, যত জোড় সংখ্যা থাকবে সবাইকে মৌলিক সংখ্যা নিয়ে যাবে, তবে তোমার ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। দেখো আমি কিভাবে লিখি। পরের লাইন, 4 কে আমি 2 দি পাওয়ার 2 লিখব। 2 দি পাওয়ার 2, তার উপর পাওয়ার কত লেখা? x প্লাস 2 লেখা। 2 স্কয়ার মানে তো 4, এটা সবাই জানে। কেমন? ইকুয়াল জায়গায় এই জায়গায় দেখো যা লেখা আছে তাই লিখতেছি। 2 দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 14 থাকুক। পরের লাইন দেখো তো 2 দি পাওয়ার 2x, এই যে 2 দি পাওয়ার 2x প্লাস 2 গুণ হয়ে 4 হবে কিনা দেখো তো। বুঝাইতে পারিনি মনে হয়। আবার দেখো এইটাও পাওয়ার, এইটাও পাওয়ার। এই পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্ক কি? গুণের সম্পর্ক। আমরা এটা রুল শিখি, সূত্র। a টু দি পাওয়ার p, তার উপর যদি পাওয়ার থাকে, এই দুই পাওয়ারের মধ্যে রিলেশন হচ্ছে গুণের সম্পর্ক। এই যে গুণ। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। এটাও পিও পাওয়ার, কিউ পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এই দুই পাওয়ারের সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে আমরা এখানে এসে এই 2 এবং এই x প্লাস 2 সম্পর্ক হচ্ছে গুণ, তাই একসাথে গুণ করে দিচ্ছি। দেখো 2 দিয়ে x এর গুণ করলে 2x, 2 এর সাথে 2 গুণ করলে 4, মাঝখানে প্লাস, এই যে প্লাস। আমার মনে হয় এটা বুঝছো। এখানেও দেখো সেম যা আছে, কোনো পরিবর্তন হবে না। পরের লাইন, এবার আমরা যেটা করব, একটা সূত্র আমাদের জানা আছে। দেখো সূত্রটা তোমাদের মনে পড়ে কিনা। a টু দি পাওয়ার p প্লাস q, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। বেস একরকম, গুণ আকার থাকে, তাদের পাওয়ার যোগ হয়। এই যে যোগ হয়েছিল, যোগ থাকলে এই আকার নিতে পারবো, এই আকার থাকলে এই আকারে আনতে পারবো। ছিল পাওয়ারের যোগ, হয়ে গেছে বেস গুণ, বেস দুইটা গুণ হয়ে গেছে। আমার মনে হয় একটু ক্লিয়ার, বুঝে গেছো? কেমন? আচ্ছা, পরের লাইন, এই জায়গায় দেখো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। প্লাস ছিল, দুইজন আলাদা হয়ে দেখো গুণ সম্পর্ক তৈরি করছে। যেখানে বেস একবার লেখা ছিল আর এখন লেখা কয়বার? দুইবার। আমি এখানে সেম কাজটা করছি। দেখো ছিল একবার লেখা, বেস কয়বার হয়েছে? দুইবার। তাদের পাওয়ার আলাদা করে দেখছি, এখানে কোনো যোগ নাই, যোগ ছিল বলে গুণ দিচ্ছে। সেম ভাবে এখানেও এইটুকু নিয়ে আশা করি তার কোনো আপত্তি নাই। কেমন? আচ্ছা দেখো 2 দি পাওয়ার 2x রাখো, এইটা 2 দি পাওয়ার 4 মানে কত? 16। সবাই এটা জানো, 2 এর উপর 4 দিলে কত হয়? 16 হয়। সেম ভাবে এখানে 2 দি পাওয়ার 2x থাকো ইনটু 2, 2 এর উপর 1 দিলেও 2 থাকে। কেন? এই পাওয়ার যে কোনো সংখ্যার উপর 1 থাকে, সেটা লিখতে হয় না, আমিও লিখিনি।
প্লাস 14 জায়গায় 14 আছে কেমন। এইখানে দেখতে পাচ্ছি কি জানো, পাওয়ারটা আর এটার পাওয়ারটা সেম, তাহলে এদেরকে আমরা একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো, যে একই জায়গায় নিয়ে আসছি। 16টাকে তুমি চাই এবার লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এটা এদিকে নিয়ে আসছি, ছিল পজিটিভ হয়ে গেছে কি নেগেটিভ, ছিল পজিটিভ ডান পক্ষের পদ বাম পক্ষে নিয়ে আসছি নেগেটিভ হয়ে গেছে, সমান সমান 14 থাকুক। এইবার দেখো এই দুইজনের মধ্যে টু দি পাওয়ার 2x সেম কমন নিয়ে ফেল। এই যে আমি টু দি পাওয়ার 2x কমন নিচ্ছি, তাহলে এই জায়গায় থাকতেছে 16 মাইনাস 2 সমান সমান এখানে থাকতেছে 14, রেখে দিলাম। পরের লাইন টু দি পাওয়ার 2x ইনটু 16 থেকে 2 গেলে 14, 16 থেকে 2 গেলে 14। পরের লাইনটা আমি এদিকে নিয়ে আসতেছি, ভালো করে খেয়াল করো। এইখানে টু দি পাওয়ার 2x এর সাথে 14 গুণাকারে আছে, যেহেতু গুণাকারে আছে আর আমার x এর মান বের করতে হবে, তাই যার উপর এসেছে তাকে ছাড়া কাউকে রাখা যাবে না, তাই 14 পয়সাতে পাঠাইলে ভাগ হয়ে যাবে। টু দি পাওয়ার 2x থাকুক, 14 দিকে গেলে 14/14। এটুকু তো আশা করি সবাই বুঝছো। আচ্ছা এবার দেখো টু দি পাওয়ার 2x থাকুক, এখানে আছে 1। মনে আছে ইতিপূর্বে আমরা পড়ছিলাম এই ধরনের অঙ্কগুলো যে আমার বেস 2 বাদ দিতে হবে, তাহলে এখানে 2 আনতে হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা জোর করে 2 নিয়ে আনবো, যে 2টা নিয়ে আসছি। আর আমরা জানি কোন কিছুর উপর 0 দিলে 1 হয়ে যায়, তাহলে আমি যেহেতু 2 আনছি কেন, এই 2টাকে বাদ দেওয়ার জন্য, তাই এটার পাওয়ার যদি 0 দিতে 1 হয়ে গেছে, আর উপরে দেখো অলরেডি সেই 1ই আছে। সূত্র হিসেবে লিখে দিতে পারো কোন কিছুর উপর 0 মানে 1, অর্থাৎ এই টু দি পাওয়ার 0 সমান 1। এবার 2 মিলছে বাতিল, রেজাল্ট হিসেবে আমরা পাচ্ছি 2x ইকুয়াল কত 0, সুতরাং x এর মান কত 0। এইখানে দেখো 2টা x এর সাথে গুণাকার আছে, ওদিকে ভাগ হবে, আর আমরা জানি 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে, তাহলে আমাদের রেজাল্ট কত আসছে x ইকুয়াল 0। সুতরাং নির্ণয় মান x ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝে গেছো, এটা সবার কাছে ক্লিয়ার। এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবে, কেমন একটু কয়েকবার করলে শিখা হয়ে যাবে। তাহলে আমরা 4 নম্বর 8 নম্বর শেষ করলাম, এবার 9 নম্বরের পালা। 9 নম্বরটা কি লেখা, 5 to the power x plus 5 to the power 2 minus x equal 26 বা দিয়ে লিখতেছি যেটি সমীকরণ। 5 to the power x থাকুক প্লাস এই যে এটাকে আমরা একটা সূত্রে নিয়ে যাই, আমাদের একটা সূত্র জানা আছে, দেখো সূত্রটা তোমাদেরও জানা আছে, তোমরা একটু দেখে নিতে পারো, আশা করি মনে পড়বে। a to the power p minus q যদি হয় ভাগ আকার হয়ে যাবে, এই যে মাইনাস ওয়ালা যে সেই নিচে এই যে দেখো মাইনাস ওয়ালা যে সে নিচে, দেখছো কিভাবে লিখছি, এভাবে লিখতে হবে, কেমন। আচ্ছা এর পরের লাইন, তাহলে আমি সূত্রটার আলোকে এইভাবে লিখতে পারি, এটুকু নিয়ে কার কোনো আপত্তি থাকার কথা না, আশা করি তোমরা বুঝবে, কেমন। পরের লাইন দেখো তো একটু কৌশলী হয়, এটা 5 to the power x, এটাও 5 to the power x, সেম না? যদি সেম হয় আমরা এটা চালাকি করি ক্যালকুলেশনকে ছোট করার জন্য, এটার পরিবর্তে a লিখে দিলাম, এখানে 25 থাকুক, এখানে a, আর স্কয়ার মানে 25, এটা তোমরা বুঝে গেছো। লিখে দিব সাইড নোটে যে আমরা 5 to the power x সমান কত ধরছি, a ধরছি। এটা ক্লিয়ার আশা করি, কেমন। এবার লসাগু দেখো কত সহজ হয়ে গেছে, লসাগু করলে এটা ভগ্নাংশ না, এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের হরটাই লসাগু হিসেবে বসবে। যেহেতু এটা ভগ্নাংশ ছিল না, তাই লসাগু হিসেবে যেটা পাইছে অর্থাৎ a, এটা এই এর সাথে গুণ হয়ে যাবে, a গুণ করলে a স্কয়ার হয়, এটা তো সবাই বুঝো। a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার। এটাও তাও এই যে সূত্রটার মতো আর কি, এটা 1 পাওয়ার, এটা 1 পাওয়ার যোগ করলে কত হবে 2 হয়, প্লাস প্লাস a দিয়ে a কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 আর এটা 25 গুণ করলে 25 হয়। এক কথায় যেহেতু এই ভগ্নাংশের হরটাই লসাগু হইছে, তাই এইটা লবের কোনো পরিবর্তন হবে না, সমান 26। পরের লাইন দেখো উপরের ভগ্নাংশের উপরের লবটা থেকে গেছে, এইটা ওই সাইডে গেলে গুণ হয়ে যাবে। পরের লাইন
এ স্কয়ার এইটাকে এই সাইডে নিয়ে আসো, কেন এখানে এ আছে দেখো, এখানে এ স্কয়ার এখানে এ, একই দিকে আসলে মিলার একটা দেওয়ার সুযোগ থাকবে বা সূত্র একটা দেওয়ার সুযোগ থাকবে। তাহলে আদর্শ রূপ প্রকাশ করার জন্য প্রথমে যে পাওয়ার 2 তার পাওয়ার 1 তার পাওয়ার ছাড়া অর্থাৎ 9, এ স্কয়ার এ ছাড়া, এ স্কয়ার এ ছাড়া এরকম পদ তৈরি করা যায় কিনা দেখবা। অলরেডি দেখা যাচ্ছে যে করা যাচ্ছে, এই যে 26 টাকে দিকে নিয়ে আসলে -26 এ ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ, আর এই 25 এই যে +25 যেটা লেখা এই যে এখানে আছে। তাহলে আদর্শ রূপ হইছে a স্কয়ার এ ছাড়া মানে a নাই, তিনটা পদ হইছে। এবার আমাদের দেখো তো নামটা বললে মিলে যাচ্ছে, 26 এই যে 25 থেকে 25 করলেই তো 26 হয়ে যাচ্ছে, 25 থেকে 25 মিলে যাবে, এটা তো তোমরা বুঝো। এখানে a স্কয়ার আগে 1 আছে, 1 আর 25 গুণ করলে 25 হয়। 25 এর নামটা পড়ে যোগ বিয়োগ করে এই মাঝখানে এর সহগ মিলাইতে হয়, একমাত্র 25 থেকে 25 আর কোনো রাস্তা খোলা নাই। তাহলে a স্কয়ার থাকুক, এই যে 25 থেকে 25, দেখো 25টা এ আর একটা এ মিলে 26টা এ, যেহেতু এটা নেগেটিভ যে নেগেটিভ, এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা ডিপেন্ড করে চিহ্নের উপর। এই চিহ্নটা নেগেটিভ, তোমার আছে 26টা এ, নেগেটিভ বলা 26টা এ, তুমি লিখছো 25টা এ, তাহলে তোমার এটা যদি প্লাস পার্থক্য হয়ে যাবে, কমে যাবে। আর আমরা যদি একই রকম চিহ্ন হলে বেড়ে যায়, ভিন্ন চিহ্ন হলে কমে যায়, একই রকম চিহ্ন হলে বেড়ে যায়। আমার আছে 26টা এ, লিখছি 25টা এ, বাড়াইতে হবে, তাই এই চিহ্নটা এই যে একই রকম হইছে না, তাহলে এটাও মাইনাস ওয়ালা এটাও মাইনাস ওয়ালা, তাহলে একটা মাইনাস ওয়ালা 25টা মাইনাস ওয়ালা, মোট কয়টা মাইনাস ওয়ালা 26টা মাইনাস ওয়ালা। যদি এখানে কম থাকতো তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিতাম, এখানে বেশি অর্থাৎ এই 25 এর চেয়ে বেশি, তাই আমাকে এখানে এই চিহ্নের মতোই চিহ্ন দিতে হইছে, প্লাস এই যে প্লাস 25 ইকুয়াল 0। কেমন পরের লাইন, এবারে দুইটার মধ্যে এই কমন যায়, দেখো এই স্কয়ার মানে দুইটাই আর এখানে সিঙ্গেল একটাই, 25 কিন্তু এখানে নাই, তাহলে কমন মানে কি দুইজনের মধ্যে আছে, এই দুইজনের মধ্যে আছে কি শুধু এই কমন নেওয়ার পরে কি দিবা ব্র্যাকেট দিবা, তাহলে স্কয়ার থেকে একটাই চলে গেলে একটাই থাকে, মাইনাস মাইনাস 25টা থেকে এই চলে গেলে যে কমন নিয়ে ফেলছে, তাহলে কিছু না থাকলে কত থাকতেছে এখানে 25 থাকতেছে। এই দুইজনের মধ্যে কোনো মিল নাই, কোনো মিল নাই, কিন্তু আমরা জানি প্রত্যেকটা সংখ্যা বা চলকের সাথে এক থাকে, সেই হিসাবে এই মাইনাসে এই যে মাইনাস, এই হিসাবে আমরা এক কমন নিতে পারি। তো এক কমন নিলে এই জায়গা থেকে এক চলে গেলে তো এই তো আর চলে যায় না, এই যে ব্র্যাকেট দিয়ে এই লিখে দিব, কমন নিলে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, এটা মাথায় রাখবা। এই যে মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আমার এখান থেকে তো এক কমন বলতে আমরা তো যোগ বিয়োগ বুঝি না, গুণ বুঝি। এই 25টা 25 সাথে এক গুণ আকার থাকবে, তাহলে এই এক কমন নিলে 25 কে 25 এ থেকে যাচ্ছে, অর্থাৎ গুণ করা আবার আগের জায়গায় চলে আসছে। কিন্তু দেখো সহজ কথা, এক কমনের এতে কোনো পরিবর্তন হবে না, শুধু মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে। এই দুজনের মধ্যে কমন হিসেবে তো 1 কমন নেওয়া হচ্ছে, তাই এই দুজনের কোনো পরিবর্তন হয় না, মাইনাস থাকার কারণে শুধুমাত্র এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর বাকি সব ঠিক আছে, সমান সমান 0। এইটুকু আসলে তোমরা বুঝে গেছো। কেমন আরেকটা লাইন এখানে করি, এই দুইটা দলের মধ্যে দেখো এই -25 এই -25 সেম কমন নেওয়া যাবে, এই -25 কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকে এই যে ব্র্যাকেট দিয়ে কমন নিলে ব্র্যাকেট, কমন নিলে ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে কি আসবে এই দলটা থেকে এই -25 কমন চলে গেছে, তাহলে শুধুমাত্র এ থাকে, এই যে এ মাইনাস মাইনাস, এই দলটা থেকে এই -25 চলে গেলে শুধুমাত্র 1 থাকে, এই যে 1 ইকুয়াল 0। এইটুকু আশা করি তোমরা বুঝে গেছো, পারবে। এবার উপর লাইনগুলো মুছে ফেলে আমার জায়গা লাগবে। পরের লাইন দেখো তো দুইটা রাশি গুণ আকারে আছে কিনা, দুইটা রাশি গুণ আকারে শূন্য আছে কিনা দেখবা, দুইটা রাশি গুণ আকারে আছে শূন্য আছে, দুইটা রাশি গুণ আকার থেকে একটা রাশির সমান আচরণ করছে, একটা রাশির মতো আচরণ করছে বলে শূন্যের সমান হয় হয় অথবা লিখতে পারবে, এই যে হয়। তাহলে a - 25 এই যে 25 সমান সমান কত লিখবা 0, এই যে 0, অথবা আরেকটা আছে না a - 1 এই যে a - 1 ইকুয়াল 0। দেখো এই জায়গায় ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি a ইকুয়াল 25। আমাদের প্রশ্ন তো a ছিল না, আমাদের প্রশ্ন ছিল 5 টু দি পাওয়ার x, আর আমরা 5 টু দি পাওয়ার x এর জায়গায় a লিখছিলাম, তাই আমরা এই জায়গায় 5 টু দি পাওয়ার x টা ফেরত দিব। আর 25 কে দেখো তো এই যে 5 বেস সেম করতে পারলে বেস বাতিল করা যাবে। আমাদের সূত্র হিসেবে আমরা জানি a টু দি পাওয়ার p ইকুয়াল a টু দি পাওয়ার q,
এই যে বেস সেম যদি হয়, বেস বাতিল থাকবে পাওয়ার। অনেকবার বলা হয়েছে, তাই আমি আর এখানে বিষয়টা আলোচনা করলাম না। তাই 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি বেস নিচে, সুতরাং x এর মান দাঁড়ালো 2। এটা কি বলে আমরা দেখি, এখানে a = 1, a মানে কত 5 টু দি পাওয়ার x, মানটা বসাই দিব। এর বলতে যেটা ধরছিলাম সেটা বসাই দিই, যার বলতে 5 টু দি পাওয়ার x এর বলতে আমরা এই ধরছিলাম, তাই এর বলতে 5 টু দি x বসাই দিলাম। এই যে 1 মনে আছে আমার 5 বাতিল করতে হবে, তাই এইখানে জোর করে কত লিখবো আমরা 5 লিখবো, আর আমরা জানি 5 এর বদলে 0 দিয়ে 1 হয়ে যায়, তাই এই 1 এর পরিবর্তে আমরা 5 এর 0 লিখবো। আমি 7 লিখলাম না কেন, 8 লিখলাম না কেন, ওই যে 5 আছে 5 লিখছি কারণে, যেহেতু সেম হইলে বাদ দেওয়া যাবে। সুতরাং x এর কত 0, তাহলে একটা মান পাইলাম x এর 2 আর একটা মান পেলাম 0, এটাই আমাদের आंसर। সুতরাং নির্ণয় সমাধান x = 2 অথবা 0, এইটা হচ্ছে আমাদের आंसर। আশা করি আমার কথাগুলো বুঝছো, তোমরা পারবে, কয়েকবার বলে দেখবে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।